কে? অধমের নাম শ্রী অরিন্দম সেন। কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল? না স্যার। স্যার, দরজা দিয়ে ধাক্কা মেরে বের করে দেওয়ার আগে আমি একটাই কথা বলতে চাই। স্যার, এই অ্যাপয়েন্টমেন্ট না করে আসার সাহসটা আমি পেয়েছি তার একটাই কারণ। দরকারটা স্যার আপনার। কল্যাণ, না জেনে না শুনে কেন যে বাইরের লোককে ঢুকতে দাও আমি বুঝতে পারি না। দেখুন মিস্টার সেন, অরিন্দম সেন। হ্যাঁ, অরিন্দম সেন। সামনে ভোট, আমার এখন অনেক কাজ, আমি খুব ব্যস্ত। জানি তো, সেই জন্য স্যার বেশি সময় নেব না। কল্যাণ কি বলছে শোনো তো। স্যার, প্রয়োজনটা কিন্তু আপনার সেক্রেটারিকে বলে কোনো লাভ নেই। বাহ, বেশ তেজি ঘোরা তো। ধন্যবাদ স্যার। হ্যাঁ, বেপরোয়া ঘোরা আমার খুব ভালো লাগে। ভেরি গুড, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে মিস্টার সেন, আপনার সঙ্গে আমার কি আগে কোথাও পরিচয় হয়েছিল? আগে না স্যার, আপনার সঙ্গে পরিচিত হওয়ার মতন সৌভাগ্য আমার হয়নি। তবে আপনার সমস্ত খবরই আমি জানি, তার কারণ বিখ্যাত মানুষদের যা হয় আর কি, সমস্ত খবর জনতার জন্য। বুঝতেই তো পারেন কিভাবে আমাদের চলতে হয়, সবকিছু সামলে সামলে। যাকে বলুন, কি বলতে চান? হ্যাঁ, বলতে পারেন। কল্যাণ, আমার হাত, আমার চোখ সব জানে, বলুন, কোনো অসুবিধা নেই, বলুন। বেশ, আমি যা বলবো স্যার খুব ছোট ছোট করে বলবো। প্রয়োজন মতো জুড়ে নেওয়াটা কিন্তু আপনার কাজ। পুঁতিগুলো শুধু ছড়িয়ে যাচ্ছেন বাবু, মালা গেঁথে নেওয়াটা আমাদের কাজ। স্যারকে বলুন। স্যার, প্রথমেই আমি বলেছি আমার যা বলা সবই আপনারই প্রয়োজনে বলা। বলো। কি করছি রে? তোমারই ফোনের অপেক্ষায় ছিলাম। বলি, ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। ভীষণ ভালোবাসো? কেন, সন্দেহ আছে? না, ভয় হয়। কেন, কিসের ভয়? আজও ভয় কিসের অলি? আমি কি এতদিনেও তোমার বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পারিনি? সূর্যদা, শুনতে যতই খারাপ লাগুক, এটা তো সত্যি যে আমি হাঁটতে পারি না। অলি, একটা পঙ্গুকে ভালোবাসা যায়, কিন্তু তার সঙ্গে ঘর করা, থাকা, সেটা তো কমপ্লিটলি আলাদা ব্যাপার, তাই না? অলি, আজ তুমি যতই সিরিয়াস হওয়ার চেষ্টা করো না কেন, আমি কিন্তু একটুও গম্ভীর হব না, আর তোমাকেও হাঁড়ি চাচার মতো মুখ করে থাকতে দেবো না। আজ আমি খুশি, খুশি, ভীষণ খুশি। শুনি আমিও। কি হয়েছে, এত খুশি কেন? কারণ আছে, কারণ আছে। কারণটা কি বলো? বলবো না, গেস করো কি হয়েছে। আচ্ছা, আমি কি করে গেস করব, তুমি বলো না। না, তোমাকেই বলতে হবে। আচ্ছা সূর্যদা, এটা কি বলো তো? আরে সামান্য কথার উত্তর দিতে পারছো না? কথাটা তো সামান্য নয়। তা বলো না। না, একদম বলবো না। মজা হচ্ছে না? আমার সঙ্গে মজা হচ্ছে? ঠিক আছে, বলতে হবে না, আমি রাখছি। অলি, 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 শোনো প্লিজ। আমি রাখছি সূর্যদা। অলি, আচ্ছা ঠিক আছে, আমি বলছি অলি, প্লিজ তুমি ফোনটা ছেড়ো না। সামনেই ইলেকশন। সত্যসাধন বাবু প্রতিবারই যেতেন, এবারেও জিতবেন, সেটা আমিও জানি, জনতাও জানে। এতে নতুনত্ব কিছু নেই। আর রাজনৈতিক দলগুলো জেনে গেছে যে এবার নতুন চমক চাই। তাই পার্টির নতুন চমক মনোময় সিংহ। এই মনোময় সিংহ নাকি কালী মায়ের পায়ে নিজের জীবন উৎসর্গ করেছে। তার নাকি কোনো লোভ নেই, কোনো জাগতিক টান নেই। একটা সময় সিংহমশাই ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতেন, তখন আমি একটু আধটু ওনাদের চিনতাম। পার্টিতে আপনার ইনফ্লুয়েন্স খুব গভীর, আর ঠিক সেই কারণে পার্টির কিছু মাথা আপনাকে
মেপে বসানোর চেষ্টা করছে। আর ঠিক সেই কারণে মনোময় সিংহকে দাঁড় করানো। আমার যদি ছোট মুখে বড় কথা হয়ে যায় আমায় ক্ষমা করে দেবেন প্লিজ। কথার বাঁধনই তো খুব ভালোই। কি করলেন? হ্যাঁ স্যার। কি সেন মহাশয় আমার হয়ে ভোট প্রচারে নেমে পড়বেন নাকি? স্যার, আমার থেকেও অনেক ভালো ছেলের সন্ধান দিতেই তো আপনার কাছে আসা। সামনে ইলেকশন, আপনাদের তো নিশ্চয়ই ইয়াং ব্লাডের প্রয়োজন। হ্যাঁ, দরকার তো পড়েই, কিন্তু চাইলেই বা ভালো ছেলে পাচ্ছি কোথায়? সাগররা তো মনোময় সিংহের হয়ে ইলেকশন লড়ছে, তাই না? স্যার, আমি কি ভুল বললাম কিছু? আমি অবাক হয়ে যাচ্ছি আপনার সঠিক তথ্য দেখে। রাজনীতিতে সরাসরি যুক্ত না হয়েও আপনি তো অনেক খবর রাখেন। স্যার, সাগর তো বোধহয় কোনোভাবে আপনার সঙ্গে আত্মীয়তা সূত্রে আবদ্ধ, তাই না? আর উল্টো দিকে মনোময়ের নাতি হয়েও আকাশ ব্যানার্জি আপনার হয়েই খাটছে, তাই তো? অসাধারণ, অসাধারণ অরিন্দম বাবু। কম্পিউটারে বোধহয় এত নির্ভুল তথ্য দেবে না। স্যার, আর একটা ছোট্ট ইনফরমেশন আপনার জন্য। স্যার, এই আকাশ, সাগর এরা যে কলেজে পড়ে, আমার ছেলে ছোট স্যার সেই কলেজেরই ছাত্র। ও স্যার, শুধু ছাত্র বলা ভুল হবে, সে স্যার ওই কলেজেরই জেনারেল সেক্রেটারি। তাই নাকি? হ্যাঁ স্যার। ও, সে কোন দিকে? স্যার, ছোটু তো স্যার একেবারে আকাশের চেলা বলাই বাহুল্য। ছোটু, আকাশ এরা সবাই আপনারই দিকে। কিন্তু স্যার, তথ্য তো নির্ভুল পাচ্ছি, কিন্তু এখানে আপনার প্রয়োজনটা কিভাবে কি হচ্ছে ঠিক তো বুঝতে পারছি না। অরিন্দম বাবু, আপনাকে আমি বলেছিলাম বেশি সময় নেবেন না, ভূমিকাটা বড্ড বড় করে ফেলছেন। সরি স্যার, ইয়াং জেনারেশন যেদিকে, ভোট বেশি পড়ে সেদিকেই। স্যার, আমার এই ভাবনাটা কি খুব ভুল? না, এই ইয়াং ছেলেরা কোন দিকে, কি মনে হয় আপনার স্যার? আকাশের কথা মতো তো আমার দিকেই বেশি হওয়া উচিত। ভুল স্যার, একদম ভুল। মানে? সাগর মনোময়ের দিকে, আকাশ আপনার দিকে, ফাইন। কিন্তু কিরিট, কিরিট কোন দিকে স্যার? কিরিট? কিরিট? কিরিট সেন? হ্যাঁ স্যার। কিরিট সেন কি এতটাই গুরুত্বপূর্ণ যে সে কার হয়ে খাটবে তার উপরে আমার জেতাহারা নির্ভর করছে? ভুলে যাবেন না, সত্য সাধনের মাথার মুকুট এখনো অমলিন, সে এখনো বেতাজ বাদশা। জানি স্যার, কিন্তু তবু একটা কথা আছে না, সাবধানের মান নেই। আপনার মতন অভিজ্ঞ রাজনীতিবিদরা তো সে কথা খুব ভালো করে জানেন। আমার মনে হয় কিরিট কোন দিকে সেটা আপনার খুব ভালোভাবে জানা দরকার, কারণ আমার কাছে খবর আছে কিরিটের কথা ইয়াং ব্লাড বেশিরভাগরাই শোনে। বাবা, একটুও ধৈর্য রাখা যাচ্ছে না? পারে, তুমি বলছিলে না কেন? তাই বলে তুমি ফোনই ছেড়ে দেবে? দেবই তো। আচ্ছা, এত অভিমানী বউকে আমি কোথায় রাখবো বলো তা? কথাটা কিন্তু এখনো বললে না। আমার মা খুব শিগগিরই তোমাদের বাড়িতে যাবেন আঙ্কেল আর আন্টির সঙ্গে কথা বলতে। আগো, ঘুমলে নাকি? ঘুমানোর চেষ্টা করছি। তা কি ব্যাপার, খুব খুশির কোনো খবর আছে মনে হচ্ছে? কি করে বুঝলে? এত বছর পরেও তোমাকে আমি বুঝবো না? শুনছো? কি? মেয়ে বড় হচ্ছে, সে খেয়াল আছে?
বাবা, মেয়ে বড় হচ্ছে হঠাৎ এই কথা? তা মেয়ে যে বড় হচ্ছে সে খেয়াল থাকবে নাই বা কেন? মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না? সেই তো তোমরা বাবাতে আর মেয়েতে ভেবেই রেখেছো। মেয়ে শিল্পী হবে, আমার তো তাতে কোনো ভূমিকা নেই। তপন বলছিল, আমিও বুঝেছি। কি বুঝেছো? অলি আর সূর্য দুজন দুজনকে ভালোবাসে। এই কথা? এ কি, তুমি যেন আমার কথাটা কোনো গাই করলে না, এত বড় একটা খবর দিলাম। আমি কি বাড়িতে চোখে কাপড় বেঁধে থাকি? সূর্য যে অলিকে ভালোবাসে সেটা তো অন্ধেও বুঝতে পারবে। তাহলে কি তাহলে? আরে তাহলে একটা বিয়ের ব্যবস্থা করতে হবে তো। আর কোনো দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়, সংশয় নয়, কেবল দু চোখ ভরে খালি স্বপ্ন দেখো অলি। সূর্যদা, রাতের ফোনে আর কথা নয়, এবার কথা হবে পাশাপাশি, মুখোমুখি, হাতে হাত রেখে অলি চুমু খাবো তোমার গালে। ব্যাস আর না। যেভাবে ভাবনার পাল তুলে ছুটিয়েছো, কোথায় থামবে ভগবান জানে। সূর্যদা তুমি কি বলো তো? আচ্ছা অলি, তুমি কি বিয়ের পরেও আমাকে সূর্যদা বলি ডাকবে? ধ্যাৎ, তাহলে কি বলে ডাকবে? কেন আন্টি যাবে ডাকে আঙ্কেলকে? এই যে শুনছো, আর আড়ালে রোহিত। তুমি না ভারী অসভ্য। আঙ্কেল আর আন্টিকে দেখলে না আমার বুকটা ভরে যায়। সূর্যদা, এই এই সূর্যদা কি বলো? এই যে শুনছো, আরে সে তো পরে। এখন থেকেই কিন্তু প্র্যাকটিসটা শুরু করো, নইলে পরে অসুবিধা হবে। দাদি আর কি ছাড়ো, বলো না। কি? আচ্ছা আঙ্কেল আন্টিকে বলবো যে তোমার মা আসবেন কথা বলতে? না, আমি সময় হলেই বলতে বলবো। একটু ভরসা রাখো শোনাই। ভরসা তো করি। ঠিক সময়ে আমার মা তোমাকে চেয়ে নিয়ে আসবে। লতা, মেয়েটা চলে যাবে। সে তো যাবেই, একদিন না একদিন তো যাবেই। চিরকাল কি তোমার অলি তোমার কোলের উপর বসে থাকবে? কিন্তু একটা কথা। কি কি কথা? একটা কথা আমাদের ভুললে চলবে না রোহিত। অলির কিন্তু একটা শারীরিক সমস্যা আছে। কিন্তু কিন্তু সূর্য তো সব জেনেই অলিকে ভালোবাসে। অদ্ভুত। হ্যাঁ, কিন্তু ভালোবাসাটা তো একটা মোহ, আর সংসারটা বাস্তব। আমার খুব, আমরা দুজনেও পাগল, বড্ড বেশি ভাবছি। না অলি কিছু বলেছে, না সূর্য কিছু বলেছে, আমরা ভেবে মরছি। কল্যাণ, আমি তো লোক পাঠিয়েছি স্যার, চিন্তার কিছু নেই। ও হ্যাঁ, কিরিট তোমাকে শাসিয়ে ফোনও করেছিল। কিরিটের কাছে আপনি লোক পাঠিয়েছিলেন? তার মানে তো আমি ধরে নিতেই পারি যে কিরিট মনোময় সিংহর দিকে। স্যার, ঠিক এই আশঙ্কাতেই তো আপনার কাছে ছুটে আসা। এই যে মশাই, আপনি তো আমায় চেনেন না, জানেন না আমাকে নিয়ে আপনার এত দুশ্চিন্তা কেন? স্যার, আমার ছেলে কলেজের ইউনিয়ন লিডার, জেনারেল সেক্রেটারি, আপনার হয়ে ইলেকশন লড়ছে। আমার একটা মরাল দায়িত্ব থাকে না যে ইলেকশনটা আপনি জিতছেন কিনা সেটা দেখার। মানছি আমি যে চেয়ে পড়ে আপনার কাছে এসেছি, কিন্তু এসেছি আপনারই ভালোর জন্য। হ্যাঁ স্যার, কথাটা ঠিক। কিরিটের কথা কলেজের ছেলেরা একবারে শোনে। কল্যাণবাবু, লোক পাঠিয়ে কোনো কাজ হলো কিরিটের কাছে? না কল্যাণ, স্যার। যে করে হোক কিরিটকে এখানে নিয়ে এসো। যদি ভালোই ভালোই শোনে ভালো,
নইলে না স্যার, এই তো ভুল করছেন। কিরিটকে ওভাবে আপনি আপনার কাছে টানতে পারবেন না, গরম দেখি কোনো লাভ নেই। এর সমাধান সূত্র নিশ্চয়ই আপনারই হাতে। স্যার, আমার কাছে এই সমস্যার সমাধান নেই, তবে হ্যাঁ, এই সমস্যার সমাধান আছে আপনারই একজন কাছের লোকের কাছে। কে? কে রাজি করাতে পারবে? কে? আপনার ছেলে। আমার ছেলে? সূর্য। সূর্য? মানে কল্যাণ? স্যার আমিও তো কিছু বুঝতে পারছি না, কি বলতে চাইছেন আপনি? এই যে মশাই, পরিষ্কার করে একটা কথা বলুন তো, কিরিটের সঙ্গে আমার ছেলে কিভাবে যুক্ত? শুনছি তো, কে বললো শুনছি না? খালি একদিন দেরি হয়ে গেছিল। তবে মোটেও এমন কিছু দেরি নয়, 6টায় বলেছিলাম 8টায় ফিরেছি। বন্নি, কি ব্যাপার? কিসের কি ব্যাপার? আমার কিন্তু অন্যরকম লাগছে। কি? তোমার কি স্পেশাল কোনো বন্ধু আছে? ও মাম্মাম, তুমি যে কি বলো না। বলো না, কোনো বন্ধু হলো? না মাম্মাম। বলো না বন্নি, তোমার মা তো তোমার বন্ধু, তাই না? সোনা, ডু ইউ লাইক এনিবডি? কাউকে তোমার ভালো লাগে? না মাম্মাম। এত দূরে আছি, চিন্তা তো হয়, সেজন্য ফোনেই খবর নিতে হয়। তুমি যদি আমাকে না বলো আমি কি করে বুঝবো বলো তো? আমি বলো। কাকে ভাল লাগবে মাম্মাম? সবাই যেন কেমন বোকা বোকা। বোকা বোকা? রিয়েলি? সব বন্ধুরা বোকা বোকা? হ্যাঁ মাম্মাম। চালাক চালাক কেউ নেই? ইস, একটাও চালাক বন্ধু নেই? তাহলে আর কি করা যাবে? মাম্মাম, একজন অবশ্য আছে। কে শুনি? নাম বললে চিনবে। না চিনি, নামটা তো শুনি। কিরিট। কি বললে? কিরিট, কিরিট সেন। কিরিটই একমাত্র অ্যাডমায়ার করার মতো ছেলে।